জুলাই মাস শেষ হয়ে গেল, অগস্ট মাস পড়ে গেছে। এবার এই পুরো মাসটা ধরে আমাদের থাকছে হারিয়ে যাওয়া রান্নার একটা সিরিজ। হারিয়ে যাওয়া রান্না আজকাল অনেকেই হয়তো করে না বা অনেকেই করে, তো আমি সেই কথা ভেবে কিছু রান্না সিলেক্ট করে রেখেছি যেগুলো মুখরোচক অথচ খেতে ভালো। হারানো দিনের রান্নাতে একটা জিনিস দেখো যে খুব এক্সোটিক জিনিস দিয়ে রান্না হয় না, খুব এই সস বা অমুক তমুক। খুব জোর টক করতে গেলে তেঁতুল কিংবা দই কিংবা নারকেলের দুধ অথবা নারকেল এই বা দুধ, এমনি দুধ, এই ব্যবহারগুলোই বেশি থাকে। আদারওয়াইজ খুব সহজ উপকরণেই রান্নাবান্নাগুলো হয়। তো আমি যেগুলো রান্না করব তোমরা দেখো, দেখার জন্য ফার্স্ট আমি বলবো যে আমার ইউটিউব চ্যানেলটা ফলো করো। তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে মাইক্রো ওভেনে রান্না, পোলাও শিখবো, এই শিখবো, কিন্তু সব আছে ইউটিউবে। একটু স্ক্রোল করে নিচের দিকে গিয়ে দেখতে হবে ইউটিউব সিরিজ। ইউটিউবে আমার মাইক্রো ওভেন সিরিজ পুরোটা আছে। তো এখন কথা হচ্ছে তোমাদের সাবস্ক্রাইব করতে হবে, বেল বাটনটা প্রেস করতে হবে যাতে তোমরা নোটিফিকেশন পাও। আর সাথে সাথে ফেসবুক পেজ রেলিশ উইথ রুকমাটা ফলো করো সাধারণ রান্নার জন্য। এইবার কিছু কিচেন টিপস দিয়ে দিই, এসেছি যখন কথা বলতে। ধরো রসুন ছাড়ানো আমাদের আঙুলে ব্যথা করে, অনেক সময় লাগে, একটু বিরক্তিকর। একটা গোটা রসুন, প্রথমেই আমি বলবো একটু বড় কোয়া রসুন কেনার চেষ্টা করো। ওই ভীষণ পাতলা পাতলা কোয়ার কি হয়, খোসা সর্বস্ব। বড় কোয়া রসুনগুলো একটু বেশি দাম নেয়, কিন্তু ওটা বেটার, অনেকটা জিনিস পাবে। রসুনগুলো একটু গরম জলে ভিজিয়ে রাখো 10 মিনিট ঢাকা দিয়ে। তারপরে দেখবে পিল করবে খুব ইজিলি স্লিপ আউট করে যাচ্ছে খোসাটা, ওটা রেখে দেবে, রেখে স্টোর করে নিও। এবার তোমাদের যেমন যেমন দরকার বেটে নিলে, কিংবা যদি কুচোতে হয় কুচিয়ে নিলে, যেরম রান্না যা দরকার সেটা করতে পারো। পেঁয়াজও তাই, জলে ভিজিয়ে রেখে যদি কাটো, পেঁয়াজের খোসা এদিক ওদিক উড়ে যাবে না, তোমার রান্নাঘরটা ক্লিন থাকবে। বুঝেছো? খোসা ছাড়িয়ে তারপর পেঁয়াজটা ধুয়ে কেটো। যদি চিনেবাদাম খোলা শুদ্ধ কেনো, যদি ছাড়াতে হয়, তাহলে কি করবে বলো তো? আর যদি ছাড়ানো চিনেবাদাম কেনো তাহলে অবশ্যই এই কথাটা আর আসে না, কিন্তু যদি খোলা শুদ্ধ কেনা হয় তখন একটা কিচেন টাওয়েলের মধ্যে হালকা করে হাত দিয়ে দিয়ে ঘষতে ঘষতে দেখবে সব চিনেবাদামের খোলা বেরিয়ে গেছে। আজকাল ওই যে আমাদের ঝাঁঝরি হাতাগুলো একটু বাটি টাইপের বেরিয়েছে, নিশ্চয়ই তোমরা সবাই দেখেছো, যে ওটাকে আলু ভাজা টাজা তুলে নেওয়া যায়, ওর মধ্যে করে রেখে বা একটা চালুনির মধ্যে করে একটু নাড়ালেই খোসাগুলো বেরিয়ে যাবে, বাদামটা আলাদা হয়ে আসবে। বর্ষাকাল, তাই জন্য বলছি যে শাক পাতা খাবে খুব সাবধানে, ভালো করে ধোবে, ধুয়ে। কিন্তু আমি যেটা করি সেটা বলছি, ইউ মে এগ্রি মে নট, যে একটুখানি 5 মিনিট ফুটিয়ে জল ফেলে দাও, কেননা এত রকম পেস্টিসাইড দেওয়া হয়, তো সেখানে ফর সেফটি। আর একটা কথা বলবো যে শাক, যে কোনো শাক যখন একটু সেদ্ধ করবে তখন কিন্তু যেন ঢাকা দিও না, বা যে কোনো সবুজ জিনিস, ইভেন ভিন্ডি, করলা, সব কিছু সবুজ রঙটা হারিয়ে যায়। আচ্ছা, এখন তো মটরশুঁটি সিজন নয়, কিন্তু আমরা মটরশুঁটি ইউজ করি অনেক রান্নায়। ধরো পিস পোলাও বানালাম, কিংবা অন্য ছানা ডালে মটরশুঁটি দিলাম, তখন আমাদের মটরশুঁটি লাগে। সেই মটরশুঁটি কি করবে বলো তো? একটুখানি একটা বাটির মধ্যে একটু 1/2 চামচ নুন, 1 চামচ চিনি দিয়ে একটুখানি মাইক্রো করে নেবে 5 মিনিট, নিয়ে জলটাকে ছেঁকে নেবে, তাহলে মটরশুঁটির কালারটা সুন্দর থাকবে। আর পোলাওয়ের সাথে যদি ফোটাও, মটরশুঁটির একটা টেন্ডেন্সি আছে হলুদ হয়ে যাওয়া। রান্না তো শুধু টেস্টি হলে হবে না, রান্না দেখতেও সুন্দর হতে হবে। তো এই সব জিনিস মাথায় রাখতে হবে। আর এই সব টিপস দিয়ে আমি মাঝে মাঝেই চলে আসবো রেলিশ উইথ রুকমাতে। তার জন্য তোমাদের ফলো করতে হবে,
সাবস্ক্রাইব করতে হবে আর বেল বাটনটাকে প্রেস করে দিতে হবে টু গেট ফার্দার নোটিফিকেশনস। আজকের মতো এখানেই থাক, বাকি কথা পরে হবে।